আসসালামু আলাইকুম, সবাইকে ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমি আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ ক্যান্সার অ্যানালাইসিসের প্রথম অধ্যায়ের অনুসরণীর 50 নম্বর উদাহরণটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখেন 96, 1, 12, 13, 18 এবং কি 20 সালে আসছে। তার মানে কি খুবই গুরুত্বপূর্ণ এটা। তো দেখেন কি বলে, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কে কোনো কোভেরিয়েন্ট টেন্সর অংশ সমূহ xy 2y - z² xz গোলকীয় স্থানাঙ্কে এর কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করো। গোলকীয় স্থানাঙ্কে এটা কি করতে হবে? কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করতে হবে। এর জন্য আমাদেরকে এই যে এখানে আমি প্রথমে সূত্রগুলো এখানে দেওয়া আছে, এই সূত্রগুলো আমাদের জানতে হবে। আয়তাকার স্থানাঙ্ক ও গোলকীয় স্থানাঙ্কের মধ্যে একটা কি আছে? সম্পর্ক আছে। এটা হচ্ছে এটা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক xy z, মানে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ককে xy z দ্বারা প্রকাশ করা হয় এবং গোলকীয় স্থানাঙ্ক r থিটা ফাই এর মধ্যে সম্পর্ক সমূহ x = r sin থিটা cos ফাই, y = r sin থিটা sin ফাই, z = r cos থিটা। এই জিনিসটা আমাদেরকে একদম টাটকা মুখস্থ রাখতে হবে সবসময়, ঠিক আছে? এটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক xy z এবং গোলকীয় স্থানাঙ্ক r থিটা ফাই এর মধ্যে সম্পর্ক। এই জিনিসটা আমাদের জানতে হবে বা শিখে রাখতে হবে। এবার আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা যে তিনটা অংশ দেওয়া ছিল কোভেরিয়েন্ট টেন্সরের, যে আয়তাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট টেন্সরের যে তিনটা অংশ দেওয়া ছিল সেগুলোকে আমরা যথাক্রমে a1, a2, a3 ধরে নিব। প্রথমটাকে a1 ধরে নিলে a1 = xy। দেখেন এই যে এখানে প্রশ্ন ছিল, প্রথমটা ছিল কি xy, এটাকে আমরা ধরে নিব কি a1। তাহলে x মানে কি r sin থিটা cos ফাই, এজন্য আমরা x এর জায়গায় r sin থিটা cos ফাই ইনটু y মানে কি r sin থিটা sin ফাই। তো যদি আমরা গুণ করি r গুণ করলে r স্কয়ার, আর হচ্ছে কি sin থিটা sin স্কয়ার থিটা, এখানে তো sin ফাই cos ফাই। এই এবার ফরওয়ার্ডটা হচ্ছে কি ফর অংশটাকে আমরা a2 ধরে নিব, ঠিক আছে? a2 হচ্ছে কি 2y - z², তাহলে 2 এর 2, এই যে y মানে কি r sin থিটা sin ফাই, এজন্য আমরা কি করব, এই যে 2 * r sin থিটা sin ফাই, আর এই মাইনাসের মাইনাস, z মানে কি r cos থিটা, তো z² মানে কি r² cos² থিটা। এবার a3 xz কে আমরা a3 ধরে নিব, তাহলে x মানে হচ্ছে এটা r sin থিটা cos ফাই, z মানে হচ্ছে r cos থিটা। তো এটা যদি আমরা করি r গুণ করলে হবে r² sin থিটা cos ফাই cos থিটা, এই যে cos থিটা cos ফাই লিখলেও সমস্যা নাই। এবার আমরা ওই যে আগের এইবার ধরবো আমরা কি গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্ট অংশসমূহকে আমাদের a1 বার, a2 বার, a3 বার ধরে নিতে হবে। তাহলে আমরা টেন্সর রূপান্তরের সূত্র প্রয়োগ করব। এবার টেন্সর রূপান্তরের সূত্রটা এরকম, এটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে, এটা সূত্র। এবার i = del x for phi del x bar i a phi, i এবং phi এর মান হচ্ছে কি 1 2 3 থেকে শুরু হবে, 1 থেকে শুরু। আর এখানে x1 x for 1 মানে কি হবে হচ্ছে x, x for 2 মানে হবে y, x for 3 মানে হচ্ছে কি z, আর x bar 1 মানে হচ্ছে r, x bar 2 মানে কি থিটা, x bar 3 মানে হচ্ছে কি ফাই। এবার আমরা আমাদের ওই যে a1 বার, a2 বার, a3 বার এইগুলো মান নির্ণয় করলে আমাদের কি হয়ে যাবে, ম্যাথটা সলভ হয়ে যাবে আর কি। তো আমরা এই সূত্রটা লিখছি, i এর জায়গায় আমাদের কি করতে হবে, যেহেতু এখানে তিনটা কি আছে, হ্যাঁ কোভেরিয়েন্ট অংশ দেওয়া ছিল বা আছে, এই জন্য আমরা কি করতে i এর মানটা প্রথমে 1, তারপর 2, তারপর 3 এভাবে বসে মান বের করতে হবে। এই জন্য একে আমরা কি করব, i = প্রথম 1 বসাবো, এই যে i এর জায়গায় 1, তার হচ্ছে এটা যে হচ্ছে সব এটাও যে হচ্ছে সে i এর জায়গায় কত বসেছি 1। আচ্ছা, এবার এটাকে আমরা কি করতে হবে, তিনটা পার্টে ভাগ করতে হবে, কারণ আমাদের তিনটা কোভেরিয়েন্ট অংশ দেওয়া ছিল। তাইলে এই যে প্রথম আমরা কিভাবে এটাকে ভাঙাবো, তাহলে নিচে সবগুলো এই যে del x bar 1 এটা কোনো পরিবর্তন হবে না, এটা তিনটা পার্ট লিখে বলতে হবে। এরপর যে প্রথম পার্টে লিখতে হবে a1 1 1 লিখতে হবে, তারপর প্লাস দিয়ে 2 2 প্লাস দিয়ে 3 3, ঠিক আছে? বাকি অংশ এবার এই যে a1 বার ইকুয়াল টু কি, এই যে আমি একটু বুঝিয়ে দিই এটা দেখেন, a1 মানে কি, এই যে দেখেন a1, এই যে এখানে a1 আছে, a1 এর মান কিন্তু আমরা আগে বের করে নিয়েছি। এই যে দেখেন a1 মানে হচ্ছে r² sin স্কয়ার থিটা sin ফাই cos ফাই, এই যে প্রথমে এটা আমরা ওইখানে না লিখে এটা সব সামনে দিয়ে লিখছি। তার হচ্ছে কি দেখেন এখানে কি
এক্স পাওয়ার ওয়ান, এক্স পাওয়ার ওয়ান মানে কি বলছিলাম, এক্স, তার মানে কি এক্স পাওয়ার ওয়ানের জায়গায় কি বসাইছি, এক্স। আর নিচে নিচে দেখেন এক্স বার ওয়ান, এক্স বার ওয়ান মানে কি, এক্স বার ওয়ান মানে কি আর, এই যে এক্স বার ওয়ানের জায়গায় কি বসাইছি, আর। ঠিক একইভাবে বাকি মানগুলো এই যে, এবার এই টু, এই টু মানটা যদি দেখে, এই টু মানটা কি ছিল, এই যে এখানে এইটা ছিল, এই যে এটা বসাই দিয়েছে, এই টু মান হচ্ছে এটা। আর ওই যে এখানে ছিল কি, এই টু এক্স পাওয়ার টু, এক্স পাওয়ার টু মানে কি, এই যে এক্স পাওয়ার টু মানে হচ্ছে কি ওয়াই, এই জন্য আমরা এক্স পাওয়ার টু এর জায়গায় কি বসাই দিছি, ওয়াই। আর হচ্ছে কি, এই যে এক্স বার ওয়ান মানে কি, আর এর সাপেক্ষে অন্তরীকরণ, সোজা হিসাব। এক্স বার ওয়ান মানে কি, আর এর সাপেক্ষে অন্তরীকরণ। এক্স বার টু হলে কি, থিটার সাপেক্ষে অন্তরীকরণ। এক্স বার থ্রি হলে ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ। তার হচ্ছে এই যে এ থ্রি, এই যে এ থ্রি মান, এ থ্রি মান আমরা কি পাইছি, এই যে এ থ্রি আর স্কোয়ার সাইন থিটা কস ফাই, এই যে আর স্কোয়ার সাইন থিটা কস ফাই, এই যে ছোট করে লিখছি এখান দিয়ে। এরপর কি এখানে ছিল কি, এই যে ডেল এক্স বার জায়গায় কি বসাইতে হবে, আর, এই যে আর বসাইছি। আর উপরে হচ্ছে কি, যে এক্স থ্রি মানে কি, এই যে এক্স থ্রি মানে জেড, এই যে এক্স থ্রি জেড বসাই দিচ্ছি। ঠিক আছে, একটা অংশ বুঝলে আমরা বাকি অংশটা বুঝে যাবো। তো দেখেন আমি ভেঙে ভেঙে করছি, এটা এটা যে আছে সে হবে এই ডেল বাই ডেল আর, আর এক্স মানে কি, আর সাইন থিটা কস ফাই, এটা আমরা আগে শিখে নিয়েছি। এই যে এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, এই জন্য আমরা এটা বসাই দিচ্ছি এক্স এর মান। এরপর এই প্লাসের প্লাস, এইটুকু যে আছে সে হবে ডেল ডেল আর, আর এই যে ওয়াই এর মানটা কি ছিল, এটা ছিল, ঠিক আছে, আর দেখাবো না, আর সাইন থিটা সাইন ফাই। এরপরে কি প্লাস আর স্কোয়ার সাইন থিটা কস ফাই, ওকে, ডেল বাই ডেল আর, এখানে হচ্ছে জেড, জেড মানে কি আর কস থিটা। এর বাকি অংশ করবো আমরা। এবার এখানে যদি আমরা কি করি, আর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই যে দেখেন এইটুকু যে আছে সে ব্র্যাকেটের ভিতরে অংশটা যে আছে সে, এই ডেল আর কে আর দ্বারা অন্তরীকরণ করলে কি হবে, আর এর বাদ ওয়ান থাকবে, আর থাকবে কি ওয়ানের সাথে এটা গুণ করলে সাইন থিটা কস ফাই গুণ করলে সাইন থিটা কস ফাই, এটা আগে লিখছে, কোনো সমস্যা নাই। এরপরে কি, এই যে এই অংশটা যে আছে সে এটা এই পাশে লিখছে আর কি, এখানে এই যে ডেল বাই আর, আর এখানে অন্তরীকরণ করলে, অর্থাৎ এটাকে যদি আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ওয়ান, ওয়ান দ্বারা আবার সাইন থিটা সাইন ফাই গুণ করলে এটাই হবে সাইন থিটা সাইন ফাই। আর এটা যে আছে সেটাই পাশে লিখছি, কোনো সমস্যা নাই। সেম ভাবে এই যে ডেল আর, এই যে আর কে অন্তরীকরণ করলে এটা ওয়ান চলে আসবে, ওয়ান কে কস থিটা দ্বারা গুণ করলে কস থিটা, এটা সামনে লিখছি। আর এইটুকু যে আছে সেভাবে দেখেন আর স্কোয়ার সাইন থিটা কস ফাই, এটা হচ্ছে কি গোলকীয় স্থানাঙ্কের প্রথম অংশটা। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, একইবার আই ইকুয়াল টু টু বসাইতে হবে। তাহলে আই ইকুয়াল টু যদি টু বসাই, যে আই এর জায়গায় কি বসাইছি টু, ডেল এক্স পাওয়ার ফি, যে আই এর জায়গায় টু, আর এই ফি এটা যে আছে সেভাবে থাকবে। তো এখানে আমরা এটাকে কি করতে হবে, তিনটা পার্টে বিভক্ত করতে হবে, কেননা আমাদের তিনটা কোভেরিয়েন্ট অংশ দেওয়া ছিল। তো এবার হচ্ছে কি ডেল এক্স বার টু মানে কি, এক্স বার টু মানে হচ্ছে কি, ওই যে আমি বললাম আর থিটা ফাই, আর থিটা ফাই মানে কি, ওই যে এক্স বার ওয়ান মানে আর এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স বার টু মানে থিটার সাপেক্ষে, এক্স বার থ্রি হলে কি ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ, আর কোনো চেঞ্জ নেই। দেখেন বাকি অংশ কিন্তু ঠিক আছে। একটা জিনিস আমি বলে দেই তাহলে সুবিধা হবে, দেখেন আমাদের শুধু নিচের অংশটা চেঞ্জ হচ্ছে, দেখেন এই অংশটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম থাকে, ঠিক আছে, অর্থাৎ এবার ওয়ান বাইর করতে যা থাকবে উপর অংশটা, এবং এবার টু বাইর করতে হলেও আমাদের একই রকম থাকবে, শুধু নিচের অংশটা, এখানে এবার ওয়ানের জায়গায় টু আসবে, ওয়ানের জায়গায় থ্রি আসবে, টু এর জায়গায় থ্রি, এভাবে এভাবে পাল্টাবে, কিন্তু উপর অংশটা আমাদের কোনো পরিবর্তন হবে না। এই যে সেম, এই যে এবার হচ্ছে, এবার আই এর মান টু বসানোর পরে এটাকে এবার তিন ভাগ করলে কি হবে, এই যে দেখেন ডেল এক্স বার টু, ডেল এক্স বার টু, ডেল এক্স বার টু, আর বাকি অংশ কিন্তু এখানে প্রথম ওয়ান বসাতে হবে, তারপরে কি, তারপরে প্লাস দিয়ে টু টু, এরপর প্লাস দিয়ে আবার কি থ্রি বসে দিতে হবে। এবার ওই যে বলছিলাম ডেল এক্স বার টু মানে কি, এই যে ডেল এক্স বার টু মানে আমরা এই যে কি পাইছি, এক্স বার টু মানে থিটা, এই যে এই জন্য আমরা কি এক্স বার টু জায়গায় থিটা বসাই দিব। আর এই মানগুলো কিন্তু আমরা এই আগের মতোই বসাই দিব এখান থেকে, এই যে এই মানগুলো কিন্তু আমরা বসাই দিচ্ছি আগের মতো। এই যে এক্স বার ওয়ান মানে এক্স, এক্স এর মান কি আর সাইন থিটা কস ফাই, আর এটা হচ্ছে কি এ ওয়ান এর মান, ঠিক আছে, এই যে এ ওয়ান এর মান, এটা আমরা যদি আগের পৃষ্ঠে দেখি ঠিক একইভাবে এই যে ডেল এক্স বার টু মানে কি থিটা, আর এই যে এক্স টু মানে কি ওয়াই, ওয়াই এর মান হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই,
আর a2 এর মান হচ্ছে এটা, প্লাস এর প্লাস x/2 মানে কি থিটা, এই যে x/3 মানে কি z, তো z এর স্থানাঙ্ক 4 cos থিটা, আর a3 মান হচ্ছে কি এটা, ঠিক আছে। এরপরে কি, এবার আমরা এটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি অন্তরীকরণ করি, থিটার সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করা হয়, এই যে এখানে শুধু sin থিটা আছে, ঠিক আছে, এজন্য r cos phi এটা কিন্তু ধ্রুবক থাকবে, r cos phi এটা ধ্রুবক, আর হচ্ছে এই যে sin থিটাকে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে কি cos থিটা, এটা আমরা জানি d dx sin x ইকুয়াল টু কি cos x, আর এটা যে আছে সে হবে এই প্লাসের প্লাস, এই যে এটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, r sin phi কিন্তু ধ্রুবক, এই যে r sin phi এটা যে হবে, এই sin থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে কি cos থিটা, আর এটা যে আছে সে হবে। এরপর হচ্ছে কি এই যে এখানে হচ্ছে কি r কিন্তু ধ্রুবক, এবার হচ্ছে কি থিটা cos থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ মাইনাস sin থিটা, এটা আমরা d dx কি cos x ইকুয়াল টু মাইনাস sin x, এটা আমরা জানি, আর এই যে আর এটা যে আছে সে হবে, এটা হচ্ছে কি এবার 2 এর মান অর্থাৎ দ্বিতীয় অংশ গোলকীয় স্থানাঙ্কের। এবার আমরা একে i ইকুয়াল টু 3 বসাই দিতে হবে, এই যে i ইকুয়াল টু 3 একে বসাই পাই, তাহলে i ইকুয়াল টু এই যে i এর জায়গায় 3, বাকিগুলো ঠিক থাকবে, এই যে i এর জায়গায় 3। এবার আমরা কি করব, আবার আগের মতো এটাকে তিনটা অংশে ভাগ করে ফেলবো, তাহলে ডেল x বার 1, এই যে 1 দিয়ে, এটা হচ্ছে কি এই যে ডেল x বার 3 আমি ডাইরেক্ট বসাই দিয়েছি মান, এই যে আমি একটু আগে বলছিলাম বার 3 মানে কি, এটাকে phi এর সাপেক্ষে অন্তরীকরণ, সবগুলো কিসের সাপেক্ষে, phi এর সাপেক্ষে অন্তরীকরণ, আর এখানে 1 প্রথমে 1 1 লিখে প্লাস দিয়ে এরপর কি 2 2 প্লাস 3 3, এভাবে phi এর মান পাল্টাই দিলে হয়ে যাবে। এবার আগের মতো এই যে ডেল phi x1 এর মান কিন্তু এগুলো আগের মতো বসাই দিতে হবে, যেহেতু এগুলো আমি বলছি কি পরিবর্তন হবে না, এগুলো চোখ বন্ধ করে মানগুলো আগের মতো বসাই দিব। তারপর হচ্ছে অন্তরীকরণ হিসাব, এবার যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, এটা এবার হচ্ছে phi এর সাপেক্ষে অন্তরীকরণ, ভালো করে খেয়াল করুন, এটাকে কি করতে হবে, এটা কিন্তু গুণ আকারে, এটা আলাদা হিসাব, এটাকে যদি আমরা phi এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানে phi আছে কোথায়, এই যে এখানে cos pi, তার মানে এটাকে অন্তরীকরণ, আর এটা ধ্রুবক হিসেবে বিবেচিত হবে r sin থিটা, এই যে r sin থিটা আগে যে হবে ডেল phi cos phi এর মানে মাইনাস sin phi, এটা মনে রাখতে হবে, d dx cos x minus sin x, এটা সূত্র আছে, হ্যাঁ এটা আপনারা জানেন, এগুলো এখন আর বলার কিছু নেই, cos x ইকুয়াল টু কি মাইনাস sin x, এগুলো পুরাতন সূত্র, এই জন্য আর লিখতে এত ডিটেলস বলার কিছু নেই। এরপর কি আবার এটাকে এই দ্বিতীয় অংশটাকে যদি আমরা কি করি phi এর সাপেক্ষে, এখানে phi আছে যে sin এর সাথে, এখানে r sin থিটা কি হিসেবে ধ্রুবক হিসেবে বিবেচিত হবে, এই যে r sin থিটা যে হবে, আর এই যে phi এর সাপেক্ষে যদি sin phi কে অন্তরীকরণ করি তাহলে কি হবে cos phi, এই যে cos phi আমরা লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে, এই যে cos phi, ঠিক আছে। তারপর কি এই আর এই অংশটা যে আছে সে হবে। এরপরে আমাদের এই যে এখানে কি হয়েছে দেখেন, এখানে হচ্ছে phi এর সাপেক্ষে কি করতে হবে, এটাকে অন্তরীকরণ করতে হবে, কিন্তু এখানে phi এর অস্তিত্ব নাই, না থাকার কারণে এটাকে ধ্রুবক হিসেবে বিবেচনা করা হবে, ফলে ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটার মান হয় 0, 0 দিয়ে এটা গুণ করলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে এই পুরো পদটা কি হয়ে যাবে, এই যে বাদ যাবে, এটা আমি প্লাস 0 দিয়ে এটা বুঝিয়ে দিলাম এখানে পাশে দিয়ে, তার মানে এটা যদি বাদ হয় তাহলে এটা হচ্ছে কি এবার 3, এবার 3 মান হচ্ছে এটা, তার মানে আমরা a1 বার a2 বার এবার 3 মান বের করে ফেলছি, এটা হচ্ছে কি গোলকীয় স্থানাঙ্কে কোভ্যারিয়েন্ট অংশসমূহ। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।